এই মা বোনেরা ভালো করে শুনে নাও, স্বামীকে আয়ত্ত করতে গেলে কি করতে হয়? মেয়েরা অনেকে বোঝে না, খালি তাবিজ করতে ছোটে, তাবিজ করতে বোকা কথা করে। একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। শুধু তাই নয়, এই মা বোনেরা ভালো করে শুনে নাও, আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি, ওই নারী হলো জাহান্নামী। এই মা বোনেরা শুনে নিন, জীবনে কোনোদিন স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবেন না। আল্লাহর নবী বলেছেন, কোনো মেয়ে ছেলে যদি নিজের স্বামীর বিছানা ছেড়ে দিয়ে বিনা কারণে অন্য বিছানায় যদি রাত কাটায়, আল্লাহর ফেরেশতারা সারা রাত ওই নারীটার জন্য আল্লাহর কাছে অভিশাপ দেয়, বদদুয়া করে। শুনে রেখে দিন, আল্লাহর নবী বলেছেন, শুনে নিন, এই মা বোনেরা, তিনজনকে খুশি করলে তুমি জান্নাতি। মনে পড়ছে? এক নাম্বার হলো, এক নাম্বার হলো, এই মেয়ে ছেলে তুমি তোমার আল্লাহকে খুশি করো। দুই নাম্বার হলো নারী, তুমি তোমার নবীকে খুশি করো। তিন নাম্বার হলো নারী, নিজের সতীত্বকে বজায় রেখে স্বামীকে খুশি করো। তোমার স্বামী যদি নারাজ হয়ে যায়, তোমার নামাজ রোজা ইবাদত বন্দেগী কিছুই কবুল হবে না। হকের উপরে তোমার স্বামী যদি কষ্ট পেয়ে যায়, তুমি একজন জাহান্নামী নারী, জাহান্নামী নারী। তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজী সাহেবের মেয়ে হও, মৌলানার মেয়ে হও, ডাক্তারের মেয়ে হও, আর যত নামাজি হও না কেন, তোমার স্বামী যদি তোমার প্রতি নারাজ হয়ে যায় হকের উপরে, আল্লাহ নারাজ হয়ে যাবে।